হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা কালী ট্যারোতে। সবাই কেমন আছেন? ভালো থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। মায়ের আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। যে যে ধর্মের মানুষ সকলকে শুভেচ্ছা এবং গভীর শ্রদ্ধা জানিয়ে রিডিং শুরু করছি। পার্সনের নামটা ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন। আজকে দেখে নেবো আপনার পার্সনের ট্রু ইন্টেনশনটা কি, আপনার কারেন্ট এনার্জি। 7 of Cups, 10 of Wands, Page of Swords, 10 of Cups। ওনার রাশির কথা যদি বলি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষসিংহ, ধনু রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে। ওনার বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে 7, 10, 28, 1 বেশি এসছে, 25, 16ও এসছে। বার্থ মান্থ হতে পারে জুলাই, অক্টোবর, জানুয়ারি, মে মাস, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। আর যদি নেম ইনিশিয়াল বলি তাহলে দেখা যাচ্ছে CGLS, DKR, AM, P, এই লেটারগুলো বেশি দেখা যাচ্ছে ওনার নেম ইনিশিয়ালে। আপনাদের মধ্যে সেপারেশন যদি থাকে তাহলে কিন্তু নিউ বিগিনিংয়ের এনার্জি আছে। এখানে ওনার কাছে চয়েস রয়েছে। থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের সিচুয়েশানে রয়েছে, আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা বেশিরভাগের ক্ষেত্রে হতে পারে যে ওনার ফ্যামিলি হয়তো বেশি ইস্যু, কারণ ফ্যামিলির একটা বার্ডেন ওনার ওপর রয়েছে। হয়তো ফ্রম চাইল্ডহুড থেকেই ওনাকে ফ্যামিলির বার্ডেনটা নিয়ে যেতে হয়। হয়তো উনি ফ্যামিলিতে একমাত্র আর্নিং মেম্বার হতে পারে, উনি এল্ডার চাইল্ড, হয়তো দেখা যাচ্ছে ফ্যামিলির একটা ইস্যু এখানে রয়েছে, ফ্যামিলির বার্ডেনটা ওনাকে বয়ে নিয়ে যেতে হয়। আপনার সম্বন্ধে উনি যথেষ্ট কৌতূহলী, আপনার সম্বন্ধে ভীষণ খোঁজখবর উনি রাখেন, আপনাকে স্পাইও করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনাদের রিলেশনশিপ গড়ে উঠেছে এবং আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু চান। যদি সেপারেশনও থাকে তাও দেখা যাচ্ছে যে উনি আপনার সাথে রিলেশনশিপটাকে কিন্তু কন্টিনিউ করতে চান, কারণ ওনার মনে আপনাকে নিয়ে একটা ফিলিংস খুব ভালো গ্রো হয়েছে, খুব ইমোশনালি অ্যাটাচমেন্ট ফিল করেন আপনার সাথে, কিন্তু সেই ফ্যামিলিটার স্বপ্নটাই দেখে যেখানে সবাই রয়েছে। দেখুন, খুব হ্যাপি ফ্যামিলির একটা কাজ। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে আপনার পার্সন হয়তো ম্যারিড এবং সেখানে সেই রিলেশনশিপের একটা আনস্যাটিসফ্যাকশন ওনাকে তাড়া করে বেড়ায়, সেখানে একটা অসুখী ভাব ওনাকে তাড়া করে বেড়ায়। এখানে ফ্যামিলি বার্ডেন তো একটা রয়েছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে আপনার পার্সন ম্যারিড, কিংবা কারো কারো ক্ষেত্রে হতে পারে যে ওনার ফ্যামিলি বার্ডেন ওনার ওপর রয়েছে, কিন্তু আপনার সম্বন্ধে ভীষণ কৌতূহল আছে। উনি কিন্তু অ্যাট প্রেজেন্ট টাইমে দেখা যাচ্ছে উনি আপনাকে ভীষণ স্পাই করে যাচ্ছে, মানে ট্রু ইন্টেনশনে দেখা যাচ্ছে উনি ভীষণ স্পাই করছে, আপনার সাথে রিলেশনশিপটাকে কিন্তু শুরু করতে চান। এই যে সেপারেশনটা রয়েছে, এই সেপারেশনটাকেও উনি বয়ে বেড়াতে চান না নিজের জীবনে। এখানে একটা নিউ বিগিনিং উনি করতে চান, আপনার সাথে কমিউনিকেশন করতে চান। কারো কারো ক্ষেত্রে হতে পারে যে চয়েস ওনার কাছে রয়েছে, কিন্তু চয়েস থাকলেও দেখুন আপনাকে নিয়ে ভীষণ পজিটিভ ফিল করছেন, একটা জেলাসি ভাব আর রয়েছে। প্রফেশনাল লাইফে কোনো না কোনোভাবে একটু চোট খেয়েছে, কিংবা সেখানে হয়তো কোনো সমস্যা তৈরি হয়েছে, কিন্তু আপনাকে নিয়েও ওনার খুব জেলাসি আছে, নিজের প্রফেশনাল লাইফটাকে সামাল দিতে পারছে না। মানে ব্যাপারটা হয়ে যাচ্ছে এখন ওনার অবস্থাটা এরকম একটা যে সব দিকটা যেন ব্যালেন্স মেনটেন করতে পারছেন না, কী করবেন না করবেন বেশি ভাবতেই পারছেন না। ওনার মনের মধ্যে অনেক ধরনের চিন্তাভাবনা চলছে, কিন্তু কোনটা যে এক্সিকিউট হবে সেইটা উনি বুঝতে পারছেন না। কোনটা করলে ওনার জীবনে সব কিছু ঠিক হবে এই ব্যাপারটা ওনার কিছুতেই মাথায় আসছে না, ডিসিশনটা নিতে পারছে না। কিন্তু আপনাকে নিয়ে স্পাই করছে, আর ভীষণ জেলাসি আছে আপনার মনে, সেটাই দেখা যাচ্ছে ওনার ট্রু ইন্টেনশানে। দেখুন আপনার সাথে কিন্তু আপনাকে আবার করে প্রপোজাল দিতে চান, আপনার সাথে কমিউনিকেশন করবেন, ওনার মনের ইমোশনের কথাগুলো বলবেন। হয়তো উনি খুব রিজার্ভ ছিলেন, আপনি হয়তো খুব চুলবুলি টাইপের মানুষ ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি হয়তো ভীষণ ছটপটে ধরনের, আপনার স্বভাবটা চঞ্চল, আপনার পার্সন হয়তো রিজার্ভ। এখন দেখা যাচ্ছে যে উনি নিজের স্বভাবের পরিবর্তনও করতে চান। ওনার মনে আপনাকে নিয়ে ভীষণ প্যাশন আছে এবং নিজের মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করতে চান। আপনি হয়তো তাকে কোনো ড্রেস দিয়েছেন, সেই ড্রেসটা পরে উনি আপনার সামনে আসতে চান, অনেক কথা আপনার সাথে শেয়ার করতে চান, সেটাই কিন্তু ওনার ট্রু ইন্টেনশনে দেখা যায়। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেব। দ্য হারমিট,
কিং অফ পেন্টিক্যালস, দ্য ডেভিল, এস অফ সোর্স। আপনার রাশি মীন রাশি হতে পারে, বৃষভ কন্যা মকর রাশি, মকর রাশির এনার্জি, মীন রাশির এনার্জি বেশি দেখা যাচ্ছে, মিথুন তুলা কুম্ভ রাশি হতে পারে। আপনার বার্থডেটের মধ্যে 9, 7, 27, 18, 15, 8, 7 এই নাম্বারগুলো বেশি দেখাচ্ছে। 128ও রয়েছে। আপনার বার্থ মান্থ হতে পারে সেপ্টেম্বর, জানুয়ারি, নভেম্বর, মে, অক্টোবর, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। এখানে আপনি এই সেপারেশনটাতে আপনিও ভালো নেই, আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, আপনিও ভীষণভাবে চিন্তা করছেন আপনার পার্সনের কথা, ভীষণ আপনার মনের মধ্যে ওনাকে নিয়ে একটা থট প্রসেস চলছে, উনি কী করছেন না করছেন সেগুলো আপনার চিন্তাভাবনার মধ্যে রয়েছে। আপনারা দুজনের হতে পারে যে আপনারা অফিস কলিগ এবং আপনাদের অফিস সংক্রান্ত কোনো একটা সমস্যা হয়েছে, হতে পারে যে আপনি তার হায়ার অথরিটি, আপনার আন্ডারে হয়তো আপনার পার্সন কাজ করে, আপনার সাবঅর্ডিনেট হয়তো আপনার পার্সন। দেখা যাচ্ছে যে আমার ভিউয়ার্সরা ভালো পজিশানে রয়েছেন এবং হতে পারে যে এটা আপনাদের মানে অফিসে এই রিলেশনশিপটা রয়েছে, কারো কারো ক্ষেত্রে হতে পারে, এটা না হওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা হতে পারে যে আপনার সাবঅর্ডিনেট হয়তো আপনার পার্সন। আর আমার ভিউয়ার্সরা খুব হায়ার পজিশানেই রয়েছে, আপনারা মিলিটারিতে থাকতে পারেন বা ডিফেন্স লেভেলে থাকতে পারেন, মোটমাট যেই পজিশনেই তাই বিজনেস বা প্রফেশনে যেখানেই থাকুন না কেন আপনার বেশ একটা কন্ট্রোলিং নেচার রয়েছে, আপনি কন্ট্রোল করেন সিচুয়েশন, আপনি বসি পজিশানে রয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। আপাতত এই রিলেশনশিপের একটা যে ব্যর্থতার দিকটা নিয়ে আপনি ভীষণ ভাবছেন, আপনি নিজের ফোকাসটাকে চেঞ্জ করার চেষ্টা করছেন এবং তার জন্য হয়তো কিছু ব্যাড হ্যাবিট গ্রো করে ফেলেছেন, হয়তো অনেক বেশি অনলাইনে থাকছেন, কোনো সাইট হয়তো ভিজিট করছেন, সেগুলো করবেন না। দেখুন, আপনি জীবনে ক্ল্যারিটি চাইছেন, আপনার মনে হচ্ছে এই রিলেশনশিপে যে অবস্টাকলসগুলো আছে সেগুলোকে আপনি সরিয়ে এই রিলেশনশিপটাকে আবার নিজের জয় করতে চান, সেটা কিন্তু নিয়ার ফিউচার হবে, কারণ এখানে 111 অনেকে দেখছেন। আপনাদের মধ্যে রিলেশনশিপটা শুরু হবে, যে ক্ল্যারিটি চাইছেন সেটাও পাবেন, কিন্তু নিজেদের মধ্যে কোনো টক্সিসিটি গ্রো করবেন না। আপনার কারেন্ট এনার্জিটা এটাই দেখা যাচ্ছে, আপনি এত বেশি ভাবছেন, ভাবতে ভাবতে নেগেটিভ থটে চলে যাচ্ছেন, সেগুলো কিন্তু করবেন না। যে ক্ল্যারিটি চাইছেন সেই ক্ল্যারিটিটা পাবেন, নিজের ওপর ফোকাসড হন, নিজেকে হিল করুন। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেব। ডিভাইনের গাইডেন্স হলো যে কামিং উইকে আমার ভিউয়ার্সের জন্য হয়তো কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সিচুয়েশান তৈরি হতে পারে, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কোনো রকম পিকপকেট বা সেই রকম কিছু ঘটনা আপনার সাথে ঘটতে পারে, সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, এটা কিন্তু ডিভাইনের গাইডেন্স আপনার জন্যে। আপনার কাছে অফার আসবে, অফারটাকে যাচাই না করে কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। আপনার কাছে অনেক লুক্রেটিভ অফার আসতে পারে, সেগুলো কিন্তু যাচাই না করে অ্যাকসেপ্ট করবেন না, ঝগড়া বিবাদে জড়াবেন না, এটা দেখা যাচ্ছে কনফ্লিক্টে জড়াতে পারেন, আপনার সাথে পিকপকেট হতে পারে, একটা চুরি জোচ্চুরি বা এরকম একটা কোনো কেস হতে পারে। ডিভাইন কিন্তু আপনাকে সাবধান করে দিচ্ছে। রিডিংয়ের এনার্জি পজিটিভ আছে, রিডিংটার এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।